أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Quran, the solution for humanity. Quran, the solution for humanity. বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ পাইলাম তোমার কাছে কত আদর কত স্নেহ পাইলাম তোমার কাছে তাই তো আজ হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম বাবা তুমি বাবা তোমায় ভালোবাসি বুকটা যে যাইছি তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা وقل لهما قولا كريما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم هما النارك والنار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ করে মোহাব্বতের সাথে সবাই করুণ সুশোদ কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ সুরে সবাই হৃদয় থেকে আওয়াজ দিয়ে সবাই জোর শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিনাবে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে রে মন সারা দিতেন তিনি, রে মন সারা দিতেন তিনি। জিনাবে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে রে মন সারা দিতেন তিনি, রে মন সারা দিতেন তিনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी ओ शहीद से अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनुत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। सिराजम मुनीरा तुन्ही फख्रे दो आलम दिलबारे मौला हो। शरीफुल अंबिया खनसुखा उल अदियानी दीन
জানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সিংহপুরিয়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলম সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে যিনি আলোচনা করবেন, আমাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা হযরত মাওলানা রবিউল হোসেন হেলালি সাহেব, খতিব, সিংহপুরিয়া উত্তরপাড়া জামে মসজিদ। আজকে আরো যিনি আলোচনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম রব্বানী আল কাদরী, খতিব, বেলগড় পূর্ব মধ্যমপাড়া জামে মসজিদ। হযরত মাওলানা সালেহ আহমদ, খতিব, সিংহপুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ। আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হানিফ, বিশিষ্ট সমাজসেবক, সিংহপুরিয়া। আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বইয়া ট্রেডার্স, আটিটি বাজার, লালমাই, কুমিল্লা। আজকে প্রধান অতিথি জনাব শাহ আহমেদ স্বপন ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বইয়া ট্রেডার্স, আটিটি বাজার, লালমাই, কুমিল্লা। আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব হাজী আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলামের জান্ডাবাহী, কলমার পতাকাবাহী, দিন ইসলামের শাওর জোর বীর মুজাহিদ ভাইরা, পর্দার আড়ে উপস্থিত থাকা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সহ সর্বগুণের সর্বগুণান্বিত আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান বাবারা সবাই আওয়াজ দিয়ে সকলে বলবেন, সবাই কেমন আছেন? আপনারা কি ভালো নাই? সবাই ভালো আছেন? তা আওয়াজটা তো আসতে কেন? ইমানদারের মূল পরিচয়, ইমানদারের বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো, খারাপ থাকলেই বলো যে আলহামদুলিল্লাহ। ভালো রাখার ক্ষমতা কার? ভালো রাখতে পারেন কে? আল্লাহ পাক। আবার বলুন তো, সবাই ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় সুবহান মেহেরবান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। প্রিয় সুধী, প্রিয় সুধী মণ্ডলী, আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রশংসা করব, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। যেটা আমরা প্রমাণ করে দিই নামাজের প্রথমেই নিয়ত পড়ার আগেই যে দোয়াটা আমরা পড়ি,
দোয়াটা অবশ্যই সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নিশ্চয় আমার মুখকে ঘুরিয়ে দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার উপর আমরা প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে গুনাহ মাফের এমন একটি জায়গায় হাজির হওয়ার সে তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সে মহান মনিবের দরবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। রাজ্যাধিপতি ভুল ভ্রান্তি থেকে যিনি মুক্ত, শাস্তি নিরাপত্তা প্রদানকারী, প্রভাবশালী, শক্তি আছে বলে যিনি নির্দেশ জারি করেন, যিনি বিফল মহিমা ও মহত্বের মালিক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমান বাবারা, আওয়াজ দিয়ে বলেন, বিফল মহিমা মহত্বের মালিক কে? সে মহান মালিক দরবারে আমরা নত শিরে আওয়াজ দিয়ে উচ্চস্বরে সবাই প্রশংসা করছি, সবাই জোরসোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রশংসার মালিক কেন হয়েছেন? আল্লাহ পাক কেন প্রশংসার যোগ্য? ছোট্ট ছোট্ট তিনটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনাতে চলে যাব। আমার মূল আলোচনা থাকবে আজকে বাবা এবং মাকে নিয়ে আলোচনা করব। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা প্রশংসার পাত্র কেন হয়েছেন? ছোট্ট তিনটা উদাহরণ দিব যে আল্লাহ পাক কেন প্রশংসার যোগ্য। আপনারা কি সকলে একটি ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা কি আপনারা চিনেন? জোরে বলেন, চিনেন? অবশ্য অনেকেই চিনেন। এই ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা, এটা কিন্তু একটি বিশাল পাহাড় পরিমাণে একটা উদাহরণ হতে পারে। মধু যেমন বলদারক খাদ্য এবং রসনার জন্য আনন্দ তৃপ্তিদায়ক, তেমনি রোগ ব্যাধির জন্য ফলদায়ক ব্যবস্থাপত্র। খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধু বিভিন্ন রং হয়ে থাকে, কি ঠিক কিনা? মধু কিন্তু এক রকমের রং হয় না, বিভিন্ন রকমের রং হয়ে থাকে মধু। এই কারণে কোন কোন বিশেষ অঞ্চলে, যেই কোনো এলাকায় ফল ফুলের প্রাচুর্য যে এলাকা রয়েছে, মধুর প্রাচুর্য, মধুর যেখানে ফল ফুলের প্রাচুর্য, ফল ফুলের বাগান রয়েছে, যে এলাকায়, সেই এলাকায় মধুর প্রভাব ও স্বাদ অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হয়। মধু সাধারণত তরল হয়ে থাকে, এই কারণে মধুকে পানি বলা হয়। পানি শুধু একরকম নয়, বিভিন্ন রকমের কালার হয়ে থাকে মধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা, অথচ এই মধু পোকার পেটের একটি মধু পোকা, বিষাক্ত ছোট্ট বিষাক্ত মধু পোকার পেটের ভিতর করে যেই এলাকায় ফল ফুলের প্রাচুর্য রয়েছে, ফল ফুলের বাগান রয়েছে, সে বাগান থেকে আস্তে আস্তে তিলে তিলে করে পেটের ভিতর করে একটি নির্দিষ্ট স্থানে মধু পোকার বাসার মধ্যে মুখ দিয়ে ভূমি করতে, আমরা যেভাবে ভূমি করি এইভাবে মধুর মুখ দিয়ে বিভিন্ন রঙের পানি এনে একটি পৃথিবীর সবচেয়ে যে মিষ্টি জিনিস মধু, মধু আরোহণ করে বান্দার উপকারের জন্য, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য একটি ছোট্ট বিষাক্ত মধু পোকা থেকে, বিষ থেকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি মিষ্টি করতে মধু আল্লাহ পাক তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এগুলা কার কুদরতি? জোরে বলুন, কার? আল্লাহ পাকের কুদরতি।
একটি ছোট্ট বিষাক্ত পোকা, যার মধ্যে বিষ রয়েছে। তাহলে বলুন তো দেখি, এটা কি আমার আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করেছেন কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহ তাআলা অপার শক্তি, অবগণীয় নিদর্শনের বহিঃপ্রকাশ। আর এই মধু সম্পর্কে একটি ছোট্ট বিষাক্ত মধু পোকা বান্দার উপকারের জন্য, রোগের উপকারের জন্য এই মধু গুড়া বিভিন্ন ফল ফুলের বাগান থেকে নিয়ে আসে। এই মধু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরাতুন নাহল 69 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جربنا الله أكبر সূরাতুন নাহল আয়াত নম্বর 69 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর সকল প্রকার ফল ফুল থেকে ভক্ষণ করো, ফল ফুল থেকে ভক্ষণ করো। আর আপন পালন কর্তার উন্মুক্ত পথ সমূহ চলমান হও, আপন পালন কর্তার উন্মুক্ত পথ সমূহ চলমান হও, যার পেট থেকে এক রকমের নয় কয়েক রকমের পানি নির্গত হয়, তাতে বান্দার রোগের জন্য প্রতিকার, রোগের জন্য উপকার হচ্ছে এই বিষাক্ত পোকা মধু পোকা কর্তৃক মধু। জোরকন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, এটা কি আল্লাহ তাআলার অপার শিক্ষা, অপার অবমানীয় নিদর্শনের বহিঃপ্রকাশ কিনা? অবশ্যই। এই জন্য তাহলে বলুন তো দেখি, আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না নাই? বিষ থেকে সবচেয়ে বেশি মিষ্টি মধু সৃষ্টি করেছেন। তাহলে বলেন প্রশংসার মালিক কে? জোরে বলেন না, প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। এছাড়া বিকল্প আর কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা যেটা পারবেন, কেউ সেটা করার মতন ক্ষমতা কারোর নেই। দ্বিতীয় উদাহরণটা হলো দুধ। মানুষের খাদ্য তালিকার মধ্যে দুধের চেয়ে উত্তম খাদ্য কোনো কিছু নেই। তাতে আল্লাহ তাআলা মানুষ ও জন্তুর জন্য সবচেয়ে প্রধান খাদ্য করে দিয়েছেন দুধ, যা মায়ের স্তন থেকে বের হয়ে আসে। খোদার কুদরতে এই চতুষ্পদ জন্তুর উদরস্থিত আবর্জনা জঞ্জলানের মরিমথা থেকে, যেখানে আবর্জনা রয়েছে, গোবর রয়েছে, এই আবর্জনা থেকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পানি আকার করতে, পানির মতন, স্বচ্ছ পানির মতন একটি দুধ, মিষ্টি করতে দুধ আল্লাহ তাআলা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যা মানুষের জন্য খাদ্য দ্রব্যদের উপস্থিতিতে একটি বিস্ময়কর আল্লাহর কুদরতে, আল্লাহর নৈপুণ্য কুদরতে বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এই দুধ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নাহল 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, আমি তোমাদের জন্য গৃহপালিত পশু থেকে শিক্ষা গ্রহণ করাই দিতে চাই, যা আল্লাহ আমাদেরকে এমন খাদ্য পান করাই দিবেন যা উদরস্থিত বস্তুসমূহ গোবর ও রক্তস্থিত নির্ভেজাল মুক্ত খাদ্য দুধ, যা পান করলে পরে বান্দা আর ভোলার মতো নয়। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। এটা ভালো করে মনে রাখতে হবে আমাকে, আপনাকে, সবাইকে, মুসলমান হিসেবে। দ্বিতীয় নম্বর উদাহরণ গেল। আমি কিন্তু আমার মূল আলোচনা এখনো যাই নাই, আমার আল্লাহর কুদরত নিয়ে একটু কথা বলতে চাই। তৃতীয় নম্বর উদাহরণ হলো গাছ নিয়ে একটু কথা বলতে চাই।
আচ্ছা বলুন তো কি এই যে গাছ গাছালি সবুজ আগানের সবুজ শ্যামল শিমরে এই বাংলাদেশে সুন্দর সুন্দর সবুজ গাছ গাছালি এগুলা কি আমাদের শত্রু না বন্ধু? আল্লাহু আকবার। গাছ মানুষের পরম বন্ধু। গাছ সৃষ্টি এক অনুপম সৌন্দর্য। বৃক্ষতরুলতার সৌন্দর্য আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতেই করেছে। সবুজ গাছপালা আমাদের জীবিকা নির্ভর করে, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন যে গাছ গাছালি সৃষ্টি করেছেন, এই গাছ গাছালি গুলোকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন পরিপূর্ণভাবে নিখুঁতভাবে তারা দায়িত্ব পালন করতেছে। কিভাবে দায়িত্ব পালন করতেছে? গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। অক্সিজেনের কি যে প্রয়োজন, জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে শ্বাস প্রশ্বাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমার বাবা যখন ইন্তেকাল করেছেন আজ থেকে 3 মাস আগে, এই পৃথিবীর জমিন থেকে আমার বাবা চলে গেছে। উসাতির হাসপাতালের মধ্যে যখন আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম, সেখানে অক্সিজেনের প্রয়োজন, কত মানুষ দেখতেছি যে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতেছে, শ্বাস প্রশ্বাস করতে পারতেছে না। যে 2 ঘন্টা 3 ঘন্টা অক্সিজেন দেবে এত হাজার টাকা দিতে হবে। তাহলে বলেন আল্লাহ তাআলা এই গাছ কর্তৃক, সবুজ আকারে গাছ কর্তৃক অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচাই রেখেছেন। 2 ঘন্টা অক্সিজেনের জন্য এত টাকা দিতে হয় ডাক্তারকে। জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত কত হাজার হাজার কোটি কোটি শ্বাস প্রশ্বাস করেছি। আল্লাহ তাআলাকে এই শ্বাস প্রশ্বাসের টাকা দিয়ে কি শেষ করা যাবে? জোরবন্দি দেওয়া যাবে? কখন দেওয়া যাবে? সম্মানিত প্রিয় ভাইরা, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার মাধ্যমে পরিবেশ বিশুদ্ধ রাখে। এই গাছ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুর রহমান, যে আল্লাহর নামে যে সূরাটা সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এই গাছ সম্পর্কে? আল্লাহ পাক বলছেন والنجم والشجر يسجدان, এবং তৃণলতা বৃক্ষাদি আল্লাহর সিজদারত অবস্থা আছে। সুবহানাল্লাহ। যত রকমের গাছ গাছালি আপনারা দেখতে পাচ্ছেন, সকল গাছ গাছালি সব সময় আল্লাহ পাকের সিজদারত অবস্থা থাকে। আল্লাহ পাক বলছেন والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান 10 থেকে 12 নম্বর আয়াতের ভিতরে, এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জীবদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জীবদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থাপন করে দিয়েছি শ্রেষ্ঠ জীবদের জন্য। তাতে রয়েছে, যেখানে রয়েছে ফল ফুলের নূর আবরণ, ফল ফুলের নূর আবরণ বিশিষ্ট খেজুরের বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য সুগন্ধি ফল। কি সুন্দর করে আল্লাহ তাআলা বৃক্ষাদি এই গাছগুলা সৃষ্টি করেছেন। এগুলা সব কিছু আল্লাহর মহিমা ঘোষণা করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার ভাইয়েরা, মধুর উপকারিতা সম্পর্কে, দুধ সম্পর্কে, গাছের উপকার সম্পর্কে ছোট্ট ছোট্ট 3টে উদাহরণ দিয়েছি। সব কথার মূল কথা হলো এই, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আবার, আসল প্রশংসার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক। আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনার সূচনায়
আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি গ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈল থেকে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা আংশিক কিছু ব্যাখ্যা খুব অল্প সময়ের ভিতরে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। সাহায্য চাই আমার আল্লাহ তাআলার। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হাকীম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়, যার উপরে এত বড় শক্তিশালী আর কেউ হতে পারে না। ঠিক কিনা কোন? আসুন আমি আবার মূল আলোচনার দিকে চলে যাই। পিতা এবং মাতা, পিতা মাতার হক সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি বাবাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। বাবাকে নিয়ে একটু কথা বলতে চাই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ পাইলাম তোমার কাছে, কত আদর কত স্নেহ পাইলাম তোমার কাছে। তাই তো আজ হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবা তুমি, বাবা তোমায় ভালোবাসি, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারাই বুঝতে পারে যে পিতার শূন্যতাটা কতটুকু। বাবা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনি বিয়ে-শাদী বলেন, সামাজিকতা বলেন, আপনার যেই কোনো কর্ম বলেন, যেই কোনো ক্ষেত্রে একটি বিশাল প্রভাব পড়ে যায়। ঠিক কিনা কর? জোর বলেন ঠিক কিনা? যেই বাবা মাথার গাম জমিনে ফেলে বহু কষ্ট করে, নিজে না খাইয়া না খাইয়া কত কষ্ট করে নিজের ছেলের জন্য, কি ঠিক কিনা বল? সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্রাট শাহজাহান 20 কোটি টাকা খরচ করে একটি তাজমহল তৈরি করেছেন। ঠিক না? এই যে 20 কোটি টাকা খরচ করে তাজমহল তৈরি করেছেন, সেখানে আপনার বিভিন্ন রকমের মানুষ গিয়ে সেখানে সময় কাটাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, এই শাহজাহান 20 কোটি টাকা খরচ করে একটি তাজমহল তৈরি করেছেন, এতে করে তার আমল নামে কোনো নেকি লেখা হবে, এরকম কোন শিওর, এরকম কোন কথা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিন্তু জন্মদাতা বাবা এই যে পৌষ মাস মাঘ মাস শীতের দিন আসতেছে, একটা সোয়েটার কেনার মতন যোগ্যতা তার নাই, একটা জাম্পার কেনার মতন তার কোনো যোগ্যতা নাই।
অথচ যে বাবা নিজে না খাইয়া ছেলেকে খাওয়াইছে, নিজে সুন্দর জামা না পরে ছেলেকে জামা কিনে দিছে, 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 2000 টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। অথচ বাবা একটা জাম্পার কেনার মতন যোগ্যতা তার নাই। সম্রাট শাহজাহান 20 কোটি টাকা খরচ করে একটি তাজমহল তৈরি করেছেন। 22 বছর সময় গিয়েছে, অসংখ্য শ্রমিক সেখানে কাজ করেছে, বিন্দু পরিমাণ কোনো নেকি লেখা হয় নাই। লক্ষ জনের বিষয় হলো মুসলমান। কোন সন্তান যদি তার বাবাকে 200 টাকা দিয়া একটা সোয়েটার কিনে দিতে পারেন, 500 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে দিতে পারেন, 1000 টাকা দিয়ে জ্যাকেট কিনে দিতে পারেন, 20 কোটি টাকা খরচ করার তাজমহলের চাইতো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি গুণ সম্মান তাকে দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যেই বাবা মাতার দাম জমিনে পেলে বহু কষ্ট করেছেন, লালন পালন করলেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, যে আব্বাজান কত কষ্ট করেছেন, ছেলের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। গভীর রাত, নিঝুম রাত, রাত 12টা যখন হয়ে গেল, হঠাৎ করে ছেলের জ্বর উঠে গেল। অথচ বাবা সারাদিন পরিশ্রম করেছেন, ঘরের ভিতরে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন ছেলের জ্বর, বাবা আর ঘুমান নাই। সাথে সাথে গভীর রাত ডাক্তারের কাছে নিয়ে গেছে ছেলেকে সুস্থ করার জন্য, ছেলেকে জ্বর মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য, সুস্থতা রাখার জন্য। সারাদিন পরিশ্রম করলেন, খাওয়া নাই দাওয়া নাই। এরপরও বাড়িতে যখন আসলেন ছেলের আবার জ্বর উঠেছে, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। বাবা রাত 12টা বাজে কর্ম করে ঘরের মধ্যে আসছে, আর ছেলে আব্বু আব্বু করে কান্দে, বাবা বিস্কুট আনো নাই কেন, আমার জন্য খাওয়া আনো নাই কেন, খাওয়ারের প্রয়োজন, আমার জন্য কেন খাওয়ার নাই। বাবা জ্যাকেট না খুলে, ব্যাগটা না রেখে আবার চলে গেলেন ছেলের খাওয়ারের জন্য বাজারে আবার রিটেন বাবা চলে গেলেন। বাজার থেকে সকল দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আবার গভীর রাত্রে বিস্কিট নিয়ে ছেলের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এত কষ্ট করার পরও এমন সন্তান বাবাকে কিভাবে কষ্ট দেয়? এই ধরনের সন্তান মনে হয় আমার দেশে নাই। আছে? জোরে বলুন আছে? অবশ্যই আছে। হাই হাই রে বাবা কত কষ্ট করে। সেই বাবা যখন মৃত্যুবরণ করে এমন ভাবে 3 বান দিয়ে দিবে, এমন ভাবে 3 বান দিয়ে দিবে, সেলাই তো দূরের কথা, পকেট পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না রে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া চকলেটের মতন প্যাকেট করা আব্বা জানকে অন্ধকার কবরে রেখে আসছে। মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কবর কোন হাওলাতে থাকবে কেউ জানবে না। আমার বন্ধুগণ বাবার জন্য কিভাবে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। যেই দোয়াটা আমি আলোচনার প্রথমেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াখফিদ লাহুমা জানাহাকা লিমানিত্তাবা'আকা মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। পারেন না সবাই? দোয়াটা পারেন তো সবাই? সবাই আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোটবেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ বহু কষ্ট করেছে, বহু কষ্ট করে আমাকে লালন পালন করেছে। মাবুদ গো, তুমিও আমার মা বাবাকে সেইভাবে লালন পালনের করে উঠায় নাও। আল্লাহ তাআলা কি সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, দোয়াটা পড়বো কিভাবে? কিভাবে আমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করব? আমরা তো নামাজেই পড়ি না।
দোয়াটা করতে হলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেজদা করতে হবে, রুকু করতে হবে। শুক্রবার বৃহস্পতিবার বাবার কবরের পাশে গিয়া বলতে হবে, মাবুদ গো, আমার বাবা কোনদিন ইচ্ছা মতন তৃপ্তি পুরাইয়া খান নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য আমার বাবা বহু কষ্ট করেছেন, রাত নাই দিন নাই, কত কষ্ট করে বাবা তার সন্তানের জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আজকে একটা প্রধানমন্ত্রী হোক, একটা এসপি হোক, একটা পর্যায়ে গিয়ে মানুষ একবারে হেয় পথপূর্ণ হয়ে যায়, একবারেই হেয় পথপূর্ণ হয়ে যায়। একটা বিষয়, সেটা হলো ছেলে সন্তান। ঠিক কিনা? আপনি ছেলে সন্তানের জন্য কোনো কিছু চাইবেন তো আপনার লজ্জা থাকবে না, শরম থাকবে না, শরম লজ্জা সব কিছু চলে যাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সন্তানের জন্য মান সম্মান পর্যন্ত বিসর্জন করে দেয় ছেলে সন্তানের জন্য। অথচ লক্ষ জনের বিশ্ব হলো মুসলমান, আজকে সেই ছেলে সন্তান মায়ের বাবার কবর পাশে গিয়া একটা বার বলে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমরা আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মা বাপ সম্পর্কে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলো তোমার প্রভুর পক্ষ থেকে, বলো আল্লাহর নামে, বলো স্রষ্টার নামে, যে আমি আল্লাহর ইবাদতের পর তুমি তোমার মা বাবার খেদমত করবে, তাদেরকে ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে কিভাবে কথা বলবেন, কিভাবে আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। ওয়াকুল লাহুমা ওয়ালা তাকুল লাহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক কথা বলো, গলা জাকি দিয়ে রক করেছো, মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা। কি ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য, ছেলে এবং মেয়ের জন্য সবচাইতে বড় পীর কে? বাবা, মা এবং বাবা। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। বউ পাইয়া, সুন্দর স্ত্রী পাইয়া মায়ের উপর অত্যাচার করা যাবে না, মাকে অসম্মান করা যাবে না, মাকে বেজ্জতি করা যাবে না। উমা জান্নাতুকা ওয়ান নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আমার বন্ধুগণ, আসল করুণ সুশোধ কণ্ঠে আমরা সে পরম দয়ালু আল্লাহর নামে শুরু করি মা বাপ সম্পর্কে। আল্লাহ পাক কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি কাজ করো, স্বীকার করো। তুমি ছিল মৃত্যু, সেই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছি, আবার জিন্দা থেকে তোমাকে মৃত্যু করেছি, আবার মৃত্যু থেকে তোমাকে জিন্দা করেছি। সুতরাং আমি আল্লাহর দরবারে আবার পুনরায় ফিরে আসতেই হবে। মায়ের জরায়ুতে আসার পূর্বে সেই ছিল পিতার সূত্রটি দুধ বানু, অর্থাৎ স্পার্মোথোজন এবং প্রধান, এই দুইটা জিনিসের ভিতরে বিভক্ত ছিল।
মায়ের বৃক্কপিণ্ড এবং পিতা পৃষ্ঠদেশ থেকে সবগুণির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা পানি দিয়ে আমি নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন প্রভাব জীবন ছিল নাকি সে অন্যযোগ্য বস্তু হিসেবে তাকে কেউ চিনতো না, মানতো না, দেখতো না? আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? কিভাবে মায়ের গর্ভের ভিতরে ছিলে এবং কি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম মাবাবির পুরুষের স্পার মতো জন এবং প্রদান দুটো মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানিটাকে জমাত রক্ত পরিণত করে দিলাম। আর ওই জমাত রক্তটাকে গোশত বানালাম, কচি কচি হাত দিয়া চামড়া দিয়া চামড়া দিয়ে আমি তৈরি করলাম। তারপরে ফাকাসারনাল ইযআমা লাহমা, গোশত দিয়ে রক দিয়ে চামড়া দিয়ে তৈরি করলাম, এত সুন্দর করে বানালাম। হাত দিলাম, পাও দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম। তাকাই দেখো নিজের দিকে, ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে তোমাকে আমি রেখেছিলাম, যেখানে কোনো জান প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই। এমন একটা জায়গা, এমন একটা পেটে, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে কোনো জীবাণু তোমাকে আক্রমণ না করতে পারে। আমি আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে, নাপাক গর্ভের ভিতরে, কাদার ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখেছি, যেখানে কোনো ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ বাড়িতে যাই কই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? এগুলো কার কুদরতি? এটা আল্লাহর কুদরতির বহিঃপ্রকাশ। আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে আল্লাহ পাক যেটা করতে পারবে কোন ব্যক্তি সেটা করার মতন কোন ক্ষমতা নাই। আল্লাহ পাক যেটা করতে পারবে, আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারেন। কারণ আবার আল্লাহ তাআলা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুধু একটা বিষয় নয়, সর্ববিষয় 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 সর্বশক্তিমান। শুধু একটা বিষয় নয়, সর্ববিষয় তিনি সর্বশক্তিমান। আমাদের দিকে তাকান না একটু। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে চক্ষু দিয়েছেন যে চক্ষু দ্বারা আমরা দেখতে পাই। আমাদেরকে পাও দিয়েছেন যে পাও দ্বারা আমরা হাঁটতে পারি। আমাদেরকে লাংস দিয়েছেন, আমাদেরকে হাত দিয়েছেন, আমাদেরকে কিডনি দিয়েছেন। আমাদেরকে পাও এমন ভাবে স্প্রিং করতে কেমন ভাবে সৃষ্টি করেছেন, কখনো ব্যাখ্যা করতে পারি, আবার কখনো সোজা করতে পারি। স্প্রিং যদি না দিয়ে দিতেন তাহলে সারাদিন শুয়ে থাকতে হতো, হাঁটার মতন ক্ষমতা আপনার মানুষের ক্ষমতা থাকতো না। তাহলে এই সৃষ্টির কুদরতের বহিঃপ্রকাশ কার? জোরে বলো কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মায়ের উপাদান দিয়ে আমি তৈরি করলাম। নারী এবং পুরুষ মা বাবার স্পর্মতজন মহিলাদের উপাদান দুটো মিলে আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করলাম। ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে।
যেখানে কোনো যান প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই, এমন একটা নিখুঁত জায়গায়, এমন একটা কাদার ভিতরে আমি তোমাকে রেখেছিলাম, এমন নিখুঁত জায়গার মধ্যে রেখেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি এবং তার খাওয়ার ব্যবস্থাও আমি আল্লাহ পাক করে দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি এবং তার খাওয়ারের প্রয়োজন, খাওয়ারের বন্দোবস্তও আমি আল্লাহ পাক করে দিয়েছি। কিভাবে খাওয়ারের বন্দোবস্ত করেছেন? মায়ের অসুখ মাসিকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সাথে তার লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বাচ্চাটা কিভাবে খাবে, খাবারের বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওই যে আলোচনার প্রথমে বলেছিলাম, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আওয়াজ না দিলে আমার আলোচনা করতে ভালো লাগে না, এটা আমার অভ্যাস। মুসলমান বাবারা জোরে বলেন না, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? আরো জোরে বলেন, আল্লাহ 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 আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটা যে দিয়েছি, প্রত্যেক নামাজেই তো আমরা আল্লাহু আকবার বলি, ঠিক কিনা কও? আচ্ছা বলুন তো দেখি, আযানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজার নামাজে যে শব্দ দিয়ে পড়তেছে অর্থ কি? যার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠকে, সর্বশ্রেষ্ঠকে আল্লাহ আল্লাহ। সর্বশ্রেষ্ঠ কর্তৃক আমার আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থাও করে দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি এবং খাওয়ারের বন্দোবস্ত আমি আল্লাহ পাক করে দিয়েছি।